রাজ্যের জালিয়াতির ইতিহাসে এক যেন অন্য মাত্রা সৃষ্টি করেছে। পড়ুয়াদের টাকা এখন কার কাছে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তদন্তে নেমে রোজই চোখ ছানা বড়া হচ্ছে তদন্তকারীদের। এর জাল আসলে কোথায়, রোজ তা নিয়েই নাজেহাল রাজ্যের গোয়েন্দা বাহিনী। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, এই স্কুলে লেখাপড়া করে অর্পিতা পাল, সুমন শীল, মারিয়াম খাতুনরা। সরকারি প্রকল্প মেনে তাদের মতোই আরো 31 জনের ট্যাবের টাকা পাওয়ার কথা, কিন্তু সেই টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। তাহলে গেল কোথায়? মুখে কুলুপ প্রধান শিক্ষকের। পড়ুয়ারা জানিয়েছে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে, আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা দিতে পারি। 32 জন পায়নি না, টাকা পায়নি। আমাদের 32 জনের মানে কিছু সমস্যা আছে, বা কী করে দেখা যাক। আমাদের অ্যাকাউন্ট আমার সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে ওখানে, তবু টাকা ঢোকেনি আমাদের। এই 32 জনের ডিস্টার্ব আমাদের লিস্টে আছে, 32 জনের ডিস্টার্ব আছে আমাদের। আজ সুমন অর্পিতার মতোই রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়ার রাতের ঘুম উড়েছে, কারণ তাদের টাকা ছিনিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। বিশেষজ্ঞরা দাবি করেছেন চিটফান্ড থেকে আবাস। অতীতে অনেক জালিয়াতির সাক্ষী এই বাংলা, কিন্তু ট্যাবের টাকা জালিয়াতির ঘটনা যেন মাত্রা ছাড়িয়েছে। এই ঘটনায় বিরক্ত স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ রাজ্যের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পাশে দাঁড়াতে চেয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তরুণের স্বপ্ন। কি ছিল সেই প্রকল্পের মধ্যে? একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই প্রকল্পের জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরকে পড়ুয়াদের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার পাঠাবে স্কুল কর্তৃপক্ষ। সেই অ্যাকাউন্টে টাকা জমা দেবে সরকার। অভিযোগ, অনেক পড়ুয়াই সেই টাকা পায়নি। তদন্তে দেখা যায় এক পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে, সেই টাকা আবার তুলেও নেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং ডিজি রাজীব কুমার। প্রাথমিক তদন্তে উঠে এসছে জালিয়াতি হয়েছে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে। ব্যবহার করা হয়েছে লগ ইন ক্রেডেনশিয়াল, যার সাহায্যে বদলে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের নম্বর, বদল করা হয়েছে আইএফএসসি কোডও। অ্যাকাউন্ট নাম্বার এক থাকার ফলে টাকা চলে গিয়েছে। রাজ্যের 6টি জেলা থেকে এই জালিয়াতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। একটা হচ্ছে যে ডেটা এন্ট্রি হচ্ছে, সেখানে বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটররা যদি কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন, সেখান থেকে এই কাণ্ডটা ঘটতে পারে যে একজনের টাকা অন্যের কাছে চলে গেল। আচ্ছা। নাম্বার 2 হতে পারে যে যারা ডেটা এন্ট্রি করছেন বা যারা সমস্ত মাস্টার পাসওয়ার্ড গুলো নিয়ে আছেন, সেরকম কোনো ডেটা এন্ট্রি বা মাস্টার পাসওয়ার্ডটা হয়তো শেয়ার হয়ে গেছে পাবলিকলি। আচ্ছা, সেখান থেকেও ঢুকে চেঞ্জ করা যেতে পারে, এডিট করা বা বিভিন্ন চেঞ্জ, মানে যারা কোনো ক্রিমিনাল তারা এই চেঞ্জ গুলো করতে পারে। স্যার এক মিনিট থামান, মাস্টার পাসওয়ার্ড বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? মাস্টার পাসওয়ার্ড বলতে হচ্ছে, ধরুন আজকে একটা যে কোনো ওয়েবসাইটের তো একটা অ্যাডমিন পাসওয়ার্ড থাকে, একটা নর্মাল আপনার ডেটা এন্ট্রি পাসওয়ার্ড, আর তাকে একটা সুপারভাইজারি পাসওয়ার্ড, আর একটা হচ্ছে সুপার অ্যাডমিন পাসওয়ার্ড। কোনো একটা যদি হায়ার লেভেল পাসওয়ার্ড চুরি হয়ে যায় বা কেউ যদি অনিচ্ছাকৃত বা কোনোভাবে শেয়ার করে দেয়, তাহলে সেখান থেকে তো যে কোনো লোক ঢুকে যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে আমার পুরো ওয়েবসাইটটাই হ্যাক হয়ে গেছে বাইরে থেকে। তো সবচেয়ে বাজে অবস্থা হবে যখন বাইরে থেকে কোনো ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাবে। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে এই প্রতারণার জাল বাংলার সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ভিন রাজ্যে। বিহার এবং মধ্যপ্রদেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। আইএফএসসি কোড বদলে সাহায্য নেওয়া হয়েছে কিষানগঞ্জ এবং রায়পুর থেকে। পাসওয়ার্ডটা না পেলেও সম্ভব, তার মানে বুঝতে হবে পুরো সাইটেই গলদ আছে। আচ্ছা আচ্ছা। যদি সাইটের কোনো ভালনারেবিলিটি থাকে, সাইবার সিকিউরিটির প্রবলেম থাকে, তাহলে তো সাইটটা বাইরে থেকেই হ্যাক করে দিয়ে সব তথ্যগুলো চেঞ্জ করে নেবে। শুধু চেঞ্জ করবে তাই না, ওখান থেকে সমস্ত বাচ্চাদের সমস্ত আধার কার্ড, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস সব ডাউনলোড করে বাইরে বেচে দেবে। জেলা থেকে এই প্রতারণার জাল এখন কলকাতাতেও। গলফগ্রিন থানায় দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু কারা জড়িত এই প্রতারণার সঙ্গে? ট্যাব কেলেঙ্কারি তদন্তে গ্রেপ্তার করা হয়েছে অনেক জনকে, যাদের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের এক চা শ্রমিক। কেলেঙ্কারিতে যুক্ত অভিযোগে গ্রেপ্তার এক কৃষকও। তবে এই ঘটনার এপিসেন্টার হিসেবে উঠে এসছে মালদার নাম, যেখানে গ্রেপ্তার করা হয়েছে এক সরকারি স্কুলের কম্পিউটার প্রশিক্ষককে।
তদন্তকারীদের দাবি, ট্যাবের জালিয়াতির প্রথম অভিযোগ ওঠে ঠাকুরপুকুর এবং যাদবপুরের স্কুল থেকে। এই জালের শেষ কোথায়? প্রশ্ন এখন সরকারের অন্দরেই, কারণ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে লেগেছে রাজনীতির রং। পশ্চিম মেদিনীপুরে এই ঘটনায় নাম উঠেছে তৃণমূল নেতার এক ছেলের বিরুদ্ধে। তাই জাল এবার দ্রুত গোড়াতে চান তদন্তকারীরা।